আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব। মাছের মুখের গঠন বা মুখের আকৃতি দেখে আমরা কিভাবে বুঝতে পারি এটা কোন স্তরের মাছ। তো দর্শক, চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই আমরা কিভাবে মাছের মুখের গঠন বা মুখের আকৃতি দেখে বুঝতে আমাদের সহজ হয় যে এটা কোন স্তরের মাছ হতে পারে। তো দর্শক, আমরা সবাই জানি যে একটা পুকুরের সাধারণত 3টা স্তর থাকে। আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে যদি দেখাই, ধরে নিন এইটা একটি পুকুর। এই পুকুরের 3টা স্তর সাধারণত থাকে। প্রথমত হচ্ছে উপরের স্তর, উপরের স্তর। তারপরেরটা হচ্ছে মাঝের স্তর, মাঝের স্তর। তারপরেরটা হচ্ছে নিচের স্তর, নিচের স্তর। দর্শক, যারা আমরা দীর্ঘদিন যাবৎ মাছ চাষের সাথে সম্পৃক্ত আছি, আমরা সাধারণত জানি পুকুরের উপর স্তরের মাছ কোনগুলো, মাঝের স্তরের মাছ কোনগুলো এবং নিচের স্তরের মাছ কোনগুলো। দেখুন, আপনি হয়তো দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করতেছেন, আমি 16 বছর যাবৎ মাছ চাষ করতেছি, অনেকেই হয়তো 5 বছর যাবৎ করতেছেন, অনেকেই হয়তো 10 বছর যাবৎ এই কাজটার সাথে লেগে আছেন। আপনাদের কিন্তু একটা অভিজ্ঞতা হয়েই গিয়েছে, সেইটাকে কাজে লাগিয়ে হয়তোবা আপনারা মাছের চাষ করতেছেন। কিন্তু এখন যারা নতুনভাবে মাছের চাষে আসতেছে, তারা কিন্তু এই বিষয়গুলো জানে না, বা যারা আগামীতে মাছের চাষে আসবে, হয়তোবা এই ভিডিওগুলো তাদের জন্য অনেক উপকারী হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে প্র্যাকটিক্যালি আমি একে দেখাবো আপনাদেরকে মাছের মুখ দেখে কিভাবে বোঝা যাবে এটা কোন স্তরের মাছ হতে পারে। তো দর্শক, আমরা সাধারণত জানি উপর স্তরের মাছ কোনগুলো, মাঝের স্তরের মাছ কোনগুলো এবং নিচের স্তরের মাছ কোনগুলো। তো আমি একটা একটা করে স্তর আপনাদেরকে একে দেখাচ্ছি, তাহলে বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। তো দর্শক, সাধারণত আমরা যারা মাছ চাষ করি আমরা জানি উপরের স্তরের মাছ কোনগুলো। দর্শক, উপরের স্তর, উপরের স্তরের মাছ সাধারণত প্রথমত কাতলা, কাতলা। দ্বিতীয় হচ্ছে সিলভার, সিলভার কার্প। 3 নম্বরে হচ্ছে বিগ হেড, বিগ হেড কার্প। দর্শক, এই বিগ হেড মাছকে আপনারা অনেকেই বিগ হেড এইভাবে সরাসরি বলেন। মূলত এটার মাথাটা অনেক বড়, মাথাটা অনেক বিগ। তো বিগ মানে বড়, হেড মানে মাথা, অনেক বড় মাথা, এই জন্য এটার নাম হচ্ছে বিগ হেড কার্প। দেখবেন সবসময় সিলভার কার্পের থেকে বিগ হেড মাছের মাথা কিন্তু অনেক বড় থাকে। তো দর্শক, এই উপর স্তরের মাছটার মুখটা সব সময়ই দেখবেন উপরের দিকে বাঁকানো থাকবে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। যেমন ধরুন, আপনারা যারা স্বচক্ষে মাছ দেখেছেন বা মাছকে নিয়ে আপনারা গবেষণা করেন, ভাবেন, বোঝার চেষ্টা করেন, তারা খেয়াল করে দেখবেন কাতলা মাছের নিচের যে ঠোঁট থাকে, এই নিচের ঠোঁট দেখবেন নিচের থেকে উপরের দিকে একটু বের করা থাকে সামান্য, মানে এইরকম থাকে, অনেকটা উপরের দিকে একটু বাঁকানো থাকে। সিলভার কার্পের ক্ষেত্রেও তাই এবং বিগ হেডের ক্ষেত্রেও কিন্তু তাই দেখবেন থাকে। যেই সকল পুকুরগুলোতে অক্সিজেনের অনেক সমস্যা থাকে, যাদের পুকুরগুলোতে সাধারণত অক্সিজেন ঠিকঠাক পায় না এবং ঘন ঘন শুধু মাছ ভাসে, খাবি খায়, তাদের পুকুরগুলোতে দেখবেন যে নিচের ঠোঁট সিলভার বিগেট মাছের বিশেষ করে 1 ইঞ্চি 2 ইঞ্চি বড় হয়ে যায়।
তো আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন অথবা এই বিষয়টা আপনারা প্র্যাকটিক্যালি মাছ দেখে স্বচক্ষে বুঝতে চান, আপনারা করবেন কি, একটা সিলভার কার্প অথবা একটা বিঘেট অথবা একটা কাতলা মাছ, যে কোনো একটা মাছ নেবেন। মৃত অবস্থাতে, অবশ্যই জীবিত অবস্থাতে বুঝতে অসুবিধা হবে। এর নিচের যে ঠোঁট এইটা ধরে বা মাছটাকে এভাবে হা করাবেন, হা করালে দেখবেন তার নিচের ঠোঁট উপরের ঠোঁট অপেক্ষা একটু উপরের দিকে বাঁকানো। এর অর্থ হচ্ছে তার মানে মুখের যে আকৃতি উপর থেকে, তার মানে এমনভাবেই আল্লাহ তাআলা তার মুখটাকে তৈরি করে দিয়েছেন সে যেন এইভাবে টান দিয়ে উপর থেকে খাবার নিয়ে খেতে পারেন। এই জন্যই সে মূলত উপর স্তরের মাছ। এইবার আসেন মাঝের স্তরের মাছ মূলত কোনগুলো। দর্শক, আমরা সবাই জানি সাধারণত আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় মাঝের স্তরের মাছ বলতে আমরা রুই মাছটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এবং যারা আমরা মিশ্র চাষ বা কার্প ফ্যাটেনিং বা কার্প মিশ্র মাছ চাষ করি, সবাই কিন্তু আমরা মাঝের স্তরে রুই মাছটাকে বেশিরভাগ ক্ষেত্রেই চাষে দিয়ে থাকি। তো মাঝের স্তরের মাছ হচ্ছে আমাদের রুই মাছ। মাঝের স্তরের মাছ হচ্ছে আমাদের রুই মাছ। রুই মাছ। দর্শক, রুই মাছের মাথাটা আমি একটু এঁকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাধারণত দেখবেন রুই মাছের মুখটা সামনের দিকে নির্দেশ করা থাকে। এর যে মুখের অংশটা এইটা সরাসরি সোজা অবস্থাতে থাকে। এর মানে সোজা মিন্স এটা মাঝের স্তরের মাছ। তার মুখটা নিচের দিকে ওইভাবে বাঁকানো থাকে না, উপরের দিকেও বাঁকানো থাকে না। তাকে যদি খুব সুন্দরভাবে হা করানো যায়, তার ঠোঁট ধরে আপনারা টান দিবেন মৃত অবস্থাতে, এবং টান দিয়ে দেখবেন সে যখন হা করে থাকে তার হায়ের যে অবস্থা ঠিক এই রকম হয়, সরাসরি সামনের দিকে সে নির্দেশ করে। তার মানে এটা হচ্ছে মাঝের স্তরের মাছ। তো যেই সকল মাছগুলোকে আপনারা দেখবেন তাদের হা করালে তাদের যে ঠোঁট এটা দেখবেন যে সামনের দিকে সোজা থাকে, ওইটা হচ্ছে মূলত মাঝের স্তরের মাছ। শুধুমাত্র রুই মাছই যে পুকুরের মাঝের স্তরের মাছ, বিষয়টা এরকম না। রুই মাছ ছাড়াও আরও অনেক মাছ আছে যেগুলো পুকুরের মাঝের স্তরের মাছ হতে পারে। তো দর্শক, সর্বশেষ আমাদের যে নিচের স্তরের মাছ, নিচের স্তর। নিচের স্তরের মাছ কোনগুলো? সাধারণত এক নম্বরে যদি বলি মৃগেল, এইটাই সব থেকে নিচের স্তরের জন্য পারফেক্ট, মৃগেল। দুই নম্বরে হচ্ছে কালীবাউস, এটা খুব দামি মাছ, অরিজিনাল পাওয়াটাই খুব টাফ। তিন নম্বরে হচ্ছে কারফিউ বা মিরর কার্প। তো দর্শক, এছাড়াও নিচের স্তরের আরও অনেক মাছ রয়েছে। আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় সাধারণত আমরা মৃগেল, কালীবাউস, কারফিউ বা মিরর কার্প এই তিনটাকেই আমরা সব থেকে বেশি ছেড়ে থাকি পুকুরে। তো দর্শক, এই তিনটা মাছের বৈশিষ্ট্য আপনারা দেখবেন, মাছ ধরে দেখবেন। আমার কথা যদি সঠিক না হয় তখন আবার আমার ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার এই কথা সঠিক না। আমরা একটা মৃগেল মাছের মুখ এঁকে দেখাই আপনাদেরকে। দর্শক, এই মৃগেল মাছের মুখটা দেখবেন এই সামনের অংশটা সামান্য একটু নিচের দিকে বাঁকানো থাকে, তার মুখের অংশটা অনেকটা এই ধরনের থাকে, সামান্য একটু এইরকম থাকে, সামান্য, খুব বেশি না। তার মানে সে কিন্তু তার মুখের আকৃতি আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছে নিচের দিকে নির্দেশ করেন, তার মানে সে হচ্ছে নিচের স্তরের মাছ। পক্ষান্তরে দেখুন, আমরা যদি একটি কালীবাউস মাছের কথা চিন্তা করি, ধরুন একটি কালীবাউস মাছ, এটা যদি একটি কালীবাউস মাছ হয় দর্শক, তার আবার মোজ দাড়ি থাকে অল্প স্বল্প পরিমাণে ক্যাটফিশের মতো, তার মুখটা দেখবেন মোটামুটি ভালো পরিমাণে নিচের দিকে বাঁকানো। তার মানে আল্লাহ পাক তাকে এমনভাবে তৈরি করেছেন যে তিনি এইভাবে খুঁড়তে থাকবেন আর খাইতে থাকবেন। এবং সর্বশেষ যেটা আমাদের অন্যতম একটা নিচের স্তরের মাছ, কারফিউ মাছ।
কারফিউ মাছের মুখ দর্শক, ঠিক এই রকমভাবে দেখবেন সামনের অংশটা এইভাবে বাঁকানো থাকে। আপনারা 1 কেজি সাইজের একটা কারফিউ মাছকে ধরে মুখের উপরের অংশটা এইভাবে টান দিবেন, টান দিলে দেখবেন ঠিক এইভাবে নেমে গিয়েছে। তার মানে তার যে মুখের যে গঠন, এইটাকে আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছেন, এটা নিচের দিকে নির্দেশ করতেছেন, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের নিচের স্তরের মাছ। দেখুন মুখটা এইভাবে নিচের দিকে বাঁকানো থাকে, তার মানে সে হচ্ছে নিচের স্তরের মাছ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আমাদের পুকুরের উপর স্তরের মাছগুলোর ঠোঁট উপরের দিকে বাঁকানো থাকবে এইভাবে কিছুটা, এবং আমাদের পুকুরের মাঝের স্তরের মাছগুলোর ঠোঁট ঠিক এইভাবে সামনের দিকে সোজা থাকবে, এবং আমাদের পুকুরের নিচের স্তরের মাছগুলোর ঠোঁট এইভাবে নিচের দিকে কিছুটা বাঁকানো থাকবে। এইভাবে মাছ দেখেও আমরা এটা কোন স্তরের মাছ হতে পারে এই বিষয়টাতে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আমি আশা করি আমার এই আলোচনাগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই আলোচনাগুলো থেকে কিছুটা হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো দর্শক, ছোট্ট করে একটু অনুরোধ করি আপনাদেরকে, দেখুন এই যে আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, মাছ চাষের বিষয়ে নানান ধরনের তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আমার এত ব্যস্ততার মাঝেও এই কাজ করে কিন্তু আমার কোনো লাভ নাই, তারপরেও আমি করি যেন আপনারা উপকৃত হতে পারেন, মানুষ যেন উপকার পায় এটা চিন্তা করে। তো আমাকেও তো আপনাদের উৎসাহ দেওয়া উচিত। আমি যখন ভিডিও আপলোড করি, ভিডিওর নিচে আপনারা যদি গঠনমূলক কমেন্ট করেন, আমাকে উৎসাহ দেন, অনেক বেশি পরিমাণে যদি ইন্সপায়ার করেন, তাহলেই তো আমি একটা বিষয়ে নানান ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারি, তাই না? তো আমি অনুরোধ করব, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, আসেন আমরা মানুষের জন্য একটু কাজ করি ভাই। আমি তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানালাম, সেটা আপনারা দেখলেন, আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিন, যেন অন্য চাষি ভাইরাও এই ভিডিওটা দেখতে পায় এবং তারা যেন এটা থেকে উপকার পেতে পারে ইনশাআল্লাহ। এবং ভিডিওটি নিচে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটির নিচে গঠনমূলক একটি কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লেগেছে। দর্শক, আজকের ভিডিওটি এইখানে শেষ করব, আজকের মতে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।